বিভিন্ন কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বাড়ছে সুন্দরবন পুলিশ জেলায়। মূলত অসচেতনতার কারণে বারবার এরূপ ঘটনা ঘটছে। নামখানা থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একটি ঘটনা ঘটেছে চন্দনপিড়ি, দ্বিতীয়টি ঘটেছে পাতিবুনিয়ায়। চন্দনপিড়ির বাসিন্দা প্রদ্যুৎ মণ্ডল পাম্প চালিয়ে জমির জল কমাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যদিকে পাতিবুনিয়ার বাসিন্দা বিক্রম সাঁতরা পোল্ট্রি ফার্মে বাল্ব চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। জানা গিয়েছে এই থানা এলাকায় গত 6 মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এমনকি এই সপ্তাহে পাথর প্রতিমার দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বোমকেশ জানা, বয়স 47, বাড়ি গোবিন্দপুর আবাদ এলাকায়। তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এদিন সকালবেলা স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই সপ্তাহে মোট 4 জনের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শেষ পর্যন্ত এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয় সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে। এই জেলার প্রতিটি থানাতে এবার বিদ্যুৎ সংযোগের সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। শনিবার থেকে সচেতনতার এই প্রচার শুরু হয়েছে। কী কারণে বারবার এরূপ ঘটনা ঘটছে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কাকদ্বীপ এসডিপিও বলেন, এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সব থানাগুলিকে প্রচারের নির্দেশ পাঠানো হচ্ছে। বারবার কেন এরূপ ঘটনা ঘটছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এটা দেখা যাচ্ছে যে রেনি সিজনে বর্ষাকাল আসার সাথে সাথে এলাকায় সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানায় কয়েকজন লোক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সেই কারণে জেলার পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিদ্যুৎ ডিপার্টমেন্টকে সাথে নিয়ে এটা প্রচার করা হচ্ছে। এই সময় দেখা যায় যে ধান জমিতে জল নিয়ে যাওয়ার জন্য বিদ্যুতের প্রয়োজন পড়ে, পোলট্রি ফার্মে বিদ্যুতের প্রয়োজন পড়ে এবং সেগুলো ঘাসের তলায় থাকে, যে কারণে শর্ট সার্কিট হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যাতে সেই সমস্ত জায়গায় যাওয়ার আগে মানুষ সচেতন থাকেন, বিদ্যুতের তার যেন তারা খুব সচেতনভাবে হ্যান্ডেল করেন যাতে প্রাণহানির ঘটনা না ঘটে। সেই কারণে সুন্দরবন জেলার মাননীয় পুলিশ সুপার তিনি সমস্ত থানাগুলোকে নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে প্রচার করার জন্য। আমার দারিংনগর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমি দেখেছি তারগুলো পুরো দোল্লার মতো দুলছে। সেই জায়গায় একটা মানুষ যদি গাড়িতে যায় বা একটা মানুষ যদি কোনো রকম এই যে আপনার ধান কাটার সময় বোঝা নিয়ে যায় সেগুলো মাথায় লেগে যায়। এটা হচ্ছে মোদ্দা কথা। এবং কারেন্টের তারগুলো এত বেশি যে আপনার রাউন্ডিং হয়ে আছে, যে কারণে কেটে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে মোদ্দা হচ্ছে মানুষের সব থেকে ক্ষতি যদি করে থাকে, এটাই ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব ছিল। আর তার প্রতিবাদ করেছিলাম সর্বপ্রথম আমি। সেই প্রতিবাদে সাড়া দেয়নি বলে আজকে সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকের ভারতীয় জনতা পার্টির হয়ে আজকের আমি নির্বাচিত হয়ে এই নামখানা গ্রাম পঞ্চায়েতে আমি সদস্য হয়েছি এবং বর্তমান বিরোধী দলনেতা হিসেবে কাজ করছি। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।